এইচএসসি 26 ব্যাচ আজকের ভিডিওটি মেইনলি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কিভাবে তুমি একজন স্টুডেন্ট হিসেবে সঠিকভাবে এআইকে ইউজ করতে পারো। আমরা এআইকে নানা কাজে ইউজ করে, যেমন চ্যাট করাতে ইউজ করি, আরও অন্যান্য কাজে ইউজ করি, যেটা আমাদের আলটিমেটলি যার রেজাল্ট হলো জিরো, অর্থাৎ যেটা আমাদের কোনো কাজে লাগে না। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে এআইটাকে ইউজ করতে পারি, তাহলে আমাদের পড়াশোনার মানটা অনেক ভালো পর্যায়ে পৌঁছাবে। তো আজকে আমি সেই ট্রিক্সটাই শেখাবো যে তোমরা কিভাবে অ্যাজ আ স্টুডেন্ট সঠিকভাবে এআই টুলসটাকে ব্যবহার করতে পারবে। তুমি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হও, তাও তোমার জন্য আজকের ভিডিও। তুমি কলেজের স্টুডেন্ট হলেও আজকে তোমার জন্য ভিডিওটি। তুমি স্কুলের স্টুডেন্ট হলেও আমার ভিডিওটি আজকে তোমার জন্য। চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখানে লিখছে 92.3% স্টুডেন্ট এআই এর সঠিক ব্যবহার না জানার কারণে ফেল করবে। এটা একদম রাইট একটা কথা, কজ এখনকার যে সময়, এখন হলো এআই এর যুগ। এই টাইমটাতে এআই এর ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সো আমাদের সকলেরই শেখা উচিত এআই এর ব্যবহার। তো ইলন মাস্কের একটা আমরা বক্তব্য শুনি, তিনি বলেছেন যে যেসব কোম্পানিগুলো এআই দিয়ে কাজ করছে আর যারা এআই দিয়ে কাজ করছে না, তাদের তুলনায় এআই দিয়ে কাজ করা কোম্পানিগুলো খুব দ্রুত এগিয়ে যাবে, তারা অনেক ভালো অগ্রগতিতে পৌঁছাবে। তো ইলন মাস্কের মতো এত বড় একটা ব্যক্তিত্ব যদি এমন কথা বলতে পারে, তাহলে আমাদের বুঝে নিতে আর বাকি থাকে না যে এআইটা কোন পর্যায়ে যাবে ভবিষ্যতে, আর এখন কোন পর্যায়ে আছে। ওকে, তো এআইকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি, এআই কিভাবে আমাদের কাজে লাগতে পারে, সেটা আমরা প্রথমে বিশ্লেষণ করব। ওকে, প্রথমে লেখা আছে যে কঠিন বিষয়কে সহজ করে বুঝতে সাহায্য করে। অর্থাৎ আমাদের কোনো একটা বিষয় ধরো আমরা বুঝতে পারছি না, ধরো ইংলিশ গ্রামারের কোনো একটা পার্ট আমরা বুঝতে পারছি না, সেই পার্টে ধরো অনেক সময় ভাষা কঠিন থাকার কারণে আমরা সেই জিনিসটা বুঝতে পারি না। তখন এআইকে যদি বলা হয় যে এটাকে আমাদেরকে সহজ ভাষাতে রূপান্তর করে দাও, তখন এআই ইজিলি আমাদেরকে খুব সহজে সেটাকে সহজ ভাষাতে রূপান্তর করে আমাদের কাছে প্রেরণ করবে। তখন আমাদের জিনিসটা বুঝতে আরও সহজ হবে। ওকে, এরপর আমাদের দ্বিতীয় পয়েন্টটা আমাদের আছে হলো নোট তৈরিতে সাহায্য করে। এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এআই এর মাধ্যমে তুমি শত শত নোট তৈরি করতে পারবা। ধরো একটা বড় বই, যে কোনো বই হতে পারে, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যে কোনো বই হতে পারে। তো এই বইটার একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে তুমি নোট করবা। সেই নোট করার ক্ষেত্রে এআই আমাদের মারাত্মকভাবে হেল্প করতে পারে। অথবা তুমি যদি সেই চ্যাপ্টারটার সামারি চাও, যে আমি এই চ্যাপ্টারটা এখন তো পড়ার সময় নাই, তাহলে আমাকে একটা সামারি করে দাও। ধরো তুমি বাংলার একটা গল্প, বিলাসী গল্পের সামারি চাচ্ছ। তো এআইটাকে তুমি যদি বলো যে সামারাইজ দ্য বিলাসী গল্প, বা বিলাসী গল্পের সামারিটা আমাকে দাও, তো সেক্ষেত্রে এআই খুব দারুণভাবে বিলাসী গল্পের সামারিটা তোমার কাছে প্রস্তুত করে নেবে। আর কিভাবে প্রম্পট লিখতে হয় ভালোভাবে, সেটা আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। ওকে, এরপরে ভুল উত্তর বিশ্লেষণ। ধরো তুমি কোনো একটা বিষয় শিখছো, ধরো বাংলা বানানের নিয়ম, বানান। ওকে, তো এখানে বানানে তুমি ধরো একটা বানান ভুল করছো, সেটাকে তুমি এআই এর কাছে দিয়ে বলবা যে আমি যে ভুলটা করেছি, ভুলটা শুধরে এটার বিশ্লেষণ করো। ওকে, তো সেক্ষেত্রে এআই তোমাকে খুব দারুণভাবে সেটাকে বিশ্লেষণ করে দেখাবে। যেমন এখানে আমরা ধরো কৃপণ শব্দটিকে লিখি, তো কৃপণে এখানে আমরা মূর্ধন্য লিখেছি, ধরো কৃপণে দন্তান্ন দিয়েছি। এখানে এআই কে যদি বলা হয় যে তুমি আমাকে এই জিনিসটাকে ভুলটাকে শুধরে দিয়ে তারপরে আবার কেন এটা হলো সেটাকে বিশ্লেষণ করো। ওকে, তো সেক্ষেত্রে প্রথমে এআই সঠিক করে দিবে যে কয়েরি প মূর্ধন্য ন সঠিক দিল, তারপরে দেখবা যে নিচে আরেকটা জায়গায় বিশ্লেষণ করে দেওয়া হয়েছে, যে বলবে রি এর কারণে এখানে মূর্ধন্য ন হয়েছে নত্যবিধান অনুযায়ী। ঠিক আছে, পরীক্ষার রুটিন বানানো। অনেক সময় আমরা নিজেদের পরীক্ষার রুটিন বানাতে পারি না, হয়তো নিজেদের অভিজ্ঞতা কম থাকার কারণে আমরা বানাতে পারি না। তো সেক্ষেত্রে আমরা যদি এআই কে বলি যে তুমি আমাদের জন্য পরীক্ষার রুটিন বানিয়ে দাও, সেক্ষেত্রে এআই খুব দারুণভাবে আমাদের জন্য সুন্দর সুন্দর কয়েকটি রুটিন বানিয়ে দেবে। তুমি তোমার সাবজেক্টগুলো দিয়ে দিবা, এবং তার সাথে তোমাদের কতদিন টাইম আছে
সেই টাইম বা সময়টাকে তোমরা দিয়ে দিবা, দেখবা একদম দারুণ একটা রুটিন বানিয়ে দিয়েছে। মনে রাখার ট্রিক্স, ধরো তোমরা আইসিটি পড়তেছো বা ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো কিছু পড়তেছো, তো সেক্ষেত্রে তুমি একটা সূত্র মনে রাখতে পারছো না, একটা সূত্র মনে রাখতে পারছো না, তখন এইকে বলবা যে তুমি আমাকে এই সূত্রটাকে মনে রাখার একটা ট্রিক্স দিয়ে দাও, যেখানে আমরা মনে রাখতে পারি। যেমন আমরা এসএসসিতে শিখেছি কবরে ভূত অনেক, এমন সূত্র দিয়ে আমরা ম্যাথের বিষয়গুলোকে মনে রাখতাম, ম্যাথের সূত্রগুলোকে মনে রাখতাম। তো সেভাবে তোমরা চাইলে এআই এর মাধ্যমে এমন এমন সূত্র মনে রাখতে পারো। ওকে, আমাদের এআই এর মাধ্যমে আমরা কি কি করতে পারি সেটা গেল। এরপরে হলো বেস্ট প্রম্পট ফর স্টাডি পারপোজ। ওকে, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কেমন করে প্রম্পট লিখলে তুমি একজন এইচএসসি বা এসএসসি শিক্ষার্থী হিসেবে তোমাদের স্যাররা যেমন করে শেখায় তেমন ভাবে শিখতে পারবা, সেটা হলো এটার মূলত আলোচনার বিষয়। ওকে, এই যে প্রথমে ধরো তুমি ইংলিশের যে কোনো একটা টপিক, কমপ্লিটিং সেন্টেন্স বুঝতেছো না, কমপ্লিটিং সেন্টেন্স বুঝতেছো না, তো সেক্ষেত্রে তুমি এআই কে বলবা তুমি একজন এইচএসসি শিক্ষক হিসেবে আমাকে কমপ্লিটিং সেন্টেন্সটা পড়াও বা বুঝিয়ে দাও। তখন দেখা যাবে এআই তোমাকে একজন এইচএসসি শিক্ষক যেমনভাবে পড়ায় সেই ভিডিওগুলো তোমার ইউটিউব থেকে কালেক্ট করবে, কালেক্ট করার পরে নিজে বিশ্লেষণ করে তোমাকে ঠিক তেমনভাবে পড়ানোর চেষ্টা করবে বা পড়াবে। এরপরে দ্বিতীয় টপিক যেটা আছে, এই টপিকটি সবচেয়ে সহজ ভাষায় বুঝিয়ে দাও। ধরো এখানে তুমি একটা রেজাল্ট পেলে, পরে আবার চাইলে যে সহজ ভাষায় বুঝতে, এর থেকেও সহজ ভাষায় অনেক কিছু, যেমন একটু আগে বললাম যে সংজ্ঞা বা অন্যান্য বিষয় বলে কঠিন ভাষা অনেক সময় লেখা থাকে, তো তুমি যখন এআইকে বলবা সহজ ভাষায় বুঝিয়ে দাও, তখন সে অনেক সাবলীল ভাষায় তোমাকে সেগুলোকে বিশ্লেষণ করে দিবে। তারপরে আমাদের যে মেইন বিষয়, এ অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাও। এইটা করলে কি হয় যে এআই গত বছরের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করবে। গত বছর এআই গত বছরের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে ওখান থেকে দেখবে যে কোন প্রশ্নটা 10 বার এসেছে, কোনটা 9 বার এসেছে, কোনটা 5 বার এসেছে, কোনটা 1 বার এসেছে। এর মাধ্যমে এআই তোমাকে 3 স্টার দিবে, 2 স্টার দিবে, 1 স্টার দিবে। এর মাধ্যমে তোমাকে এআই বুঝিয়ে দিবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো হতে পারে, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কোনগুলো হতে পারে। তো এটা আমার জানা মতে এআই এর অনেক বড় একটা অবদান, যে তুমি এত সহজে নিজে বিশ্লেষণ না করে এআই এর মাধ্যমে এত সুন্দরভাবে সাবলীলভাবে বিশ্লেষণ করতে পারছো। ওকে, তারপরে আরেকটা কাজ করতে পারো। তোমরা ধরো একটা অধ্যায় শেষ করলা, অধ্যায় শেষ করলে, শেষ করার পরে বললা যে এই অধ্যায়টা বা আজকে যেটুকু আমি পড়েছি সেইটুক নিয়ে আমাকে একটা কুইজ দাও। বাংলা ব্যাকরণের একটা টপিক ধরো শেষ করলাম, যে সমাস টপিকটা শেষ করলাম। সমাসের ধরো দুইটা শেষ করেছো, দ্বন্দ্ব সমাস আর দ্বিগু সমাস। তো এই দুইটা শেষ করার পরে তুমি বললা যে আমাকে এই সমাসের এই দুইটা টপিক নিয়ে আমাকে দাও, কুইজ দাও। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এআই তোমাকে দারুণভাবে কয়েকটি কুইজ দিয়ে দিবে, প্রশ্ন দিয়ে দিবে। এইচএসসি অ্যাডমিশনের যেমন প্রশ্ন আসে তেমন দিয়ে দেবে। তুমি আবার চাইলে এটাও বলতে পারো এইচএসসি অ্যাডমিশনে যেমন প্রশ্ন আসে তেমন আমাকে কিছু কুইজ দাও। এটা হলো বিষয়, ঠিক আছে। তারপরে আমার ভুলগুলোকে ধরিয়ে দাও, এটা আগে আমরা পড়েছি। তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্ত। এখানে আমরা মেইনলি আলোচনা করলাম যে এআইকে একজন স্টুডেন্ট কত ভালোভাবে, কত সুন্দর সাবলীলভাবে ইউজ করতে পারে সেই বিষয়টা, এবং তুমি কিভাবে প্রম্পট লিখলে এআই থেকে সবচেয়ে গ্রেট রেজাল্ট পাবা যে কোনো এআই থেকে, সেই বিষয়টাও আজকের আলোচনার বিষয়। তো সকলকে ধন্যবাদ। আমি রিয়াদ হাসান, পড়াশোনা করতেছি খুলনা ইউনিভার্সিটিতে।